আমি বাড়ি কারো নামে লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবে। মা গো, এই বেইমানিটা তুমি আমার লগে কইরো না মা। মা বিশ্বাস করো, অনেক কষ্ট করে টাকা জমায় তোমারে টাকা পাঠাইছিলাম, সেই টাকা দিয়ে বাড়ি বানাইছো। মা, বাড়িটা আমার নামে কইরে দাও মা। তুমি যদি বাড়িটা আমার নামে না লিখা দাও তাহলে মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবো। আমি ওর অনেক ভালোবাসি মা, সারা জীবনেও আমি এত টাকা আর কামাই করতে পারবো না মা। মা, মা এখানে কি হইতেছে? হ্যাঁ, দেখ তো, চল বাপ তুই বাইরে চল, আমি তোর বুঝাই। চল মা, আমি এতদিন পর বিদেশ থেকে আইলাম, ভাবলাম তোম করে সারপ্রাইজ দিব, কিন্তু আমি বাড়িতে এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা মা, আমি যে ওর বড় ভাই, ওর একটা বড় ভাই থাকা অবস্থায় ও কেমনে বিয়ে করে? কেমনে তুমি বিয়ে করাইতেছো রে? হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেল, তাই করাই ফেলাই। এখন একটু আস্তে কথা ক, আর এই বাড়িতে তুই থাক। রনির শ্বশুর বাড়ির লোকজন আছে, ওরা যদি জানতে পারে তাহলে রনির বিয়েটা ভেঙে যাবো। বাজান তুই কয়দিন একটু বাড়ির বাইরে যেয়ে থাক, বিয়ে শেষ হোক, আমি তোরে ডাইকে নিয়ে। মা, তুমি এসব কি কইতেছো আমারে? আমার ছোট ভাই, আমি এই বাড়িতে থাকবো না? তুমি আমারে বাড়ি থেকে চলে যেতে কইতেছো? আমি তোমাকে জন্য এতদিন আমি বিদেশে ছিলাম, তোমাকে সুখ শান্তির জন্য, আজকে তুমি আমারে চলে যেতে কইতেছো? কেমনে কইতেছো মা এসব কথা? তুই যে বিদেশ থেকে আইস, একটাবার ফোন দিয়ে তো তুই কি চাস তোর কারণে তোর ছোট ভাইয়ের বিয়েটা ভেঙে যাক, তোর ভাই কষ্ট পাক? তোর ভাইয়ের বিয়েটা হয়ে গেলে আমি তোরে ডাইক কেন চলে যাবো। যা মা, ওই লোকটা কে ছিল নাকি মা বইলা ডাকলো? আসলে বাবাজি হয়েছে কি, ও আমার ভাইয়ের ছেলে, আমি ওর ফুপু হই, এই জন্য আমার মা বললেন। বাবাজি বরণটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, শেষ করি তাহলে। কেমন স্বার্থপর মানুষ তুমি! দেশে আসলে অথচ একবার জানানোর প্রয়োজন মনে করলে না? বুঝতে পেরেছি, আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো। যদি ভালোবাসো তাহলে অবশ্যই আমাকে একবার জানাও। আমি দিনের পর দিন তোমার জন্য ওয়েট করি। তুমি দেশে আর কত স্বপ্ন ছিল আমার, আমি তোমার সাথে গল্প করবো, তোমাকে রিসিভ করতে যাবো, কিন্তু না, তুমি তো আমাকে কিছু জানালে না, আর এখানে এসে চুপচাপ বসে আছো। এই ওয়েট, তোমার আবার অন্য কোনো প্ল্যান নেই তো? হ্যাঁ, আমাকে না জানিয়ে দেশে এসে চুপি চুপি অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করবে, তাই না? আমি থাকতে তো সেটা হতে দিব না। তোমার জন্য আমি দিনের পর দিন ওয়েট। তুমি যদি কাউকে বিয়ে করো তাহলে সেই পার্সন হব আমি। তোমরা প্রবাসীরা আসলেই খারাপ, তোমরা বেঈমান। তোমরা যখন টাকা ইনকাম করো, একটু টাকা পয়সা বেড়ে যায়, তখন মানুষকে আর মানুষ বলে তোমরা মনেই করো না। প্রবাসীগো একটু স্বার্থপর হও, তারা তো সবসময় পরিবারের মানুষের কথা ভাবে, এই জন্য নিজেদের শখ আহ্লাদ কোনোদিন পূরণ করতে পারে না। আজকে পরিবারের মানুষ আমারে ভুল বুঝলো, তুমিও আমারে ভুল বুঝলো। আসলেই তো, আমি তো একটাবার ভেবে দেখিনি। তুমি বাড়িতে না যেয়ে এখানে রাস্তার মধ্যে বসে আছো কেন? তোমার আমি শখ করি, কিন্তু আমার অনেক ক্ষুধা লাগে, ওটা খাইতে দিবা? আসলে আমার লাগেজটা পর্যন্ত চুরি হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, একটু খাইতে দিবা? তুমি আমাকে আগে বলবা না? সারাদিন কিছু খাওনি, মুখটা পুরো শুকায় গেছে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি খাবার আনতেছি। হ্যাঁ, বেশি কিছু পাইনি, ভাত ছিল আর তরকারি, এটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো। সবই তো শুনলাম, কিন্তু এই পরিস্থিতিতে চাচি তোমাকে বাড়ি থেকে সরিয়ে দিল? বাড়ি থেকে সরাই দিছে, সেটা কষ্টের বিষয়। কষ্টের বিষয় হইতে তোমার ছোট ভাইয়ের বিয়ে। ছোট ভাইয়ের বিয়েতে আমি থাকতে পারলাম, যে ভাইরে আমি এত কষ্ট করে মানুষ করলাম, পড়াশোনা শেখাইলাম, সেই ভাইয়ের বিয়েতে আমি থাকতে পারলাম। এর চেয়ে কষ্টের বিষয় কি হইতে পারে কও তো? হ্যালো, বাজার বিয়ের কাম শেষ, তুই এখন বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি।
মায়ের ফোন দিচ্ছি বাড়িতে, আমি তাহলে যাই। আর শোনো, কালকে তোমার সাথে দেখা করবো। আসিফ, হাজারটা অপশন থাকার পরেও আমি তোমার জন্য ওয়েট, বিশ্বাস করো তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি অন্য কারো হতে পারবো না, অন্য কারোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভবই না। আমাকে ভুলে যেও না। তুমি আমার জন্য অপেক্ষা, আমি তোমার জন্য অপেক্ষা করি না। মা তো দেশে ফিরে, আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব। আমি যাই, তুমি বাড়িতে চলে যাও। কি ব্যাপার ভাইজান, আপনি কাউরে কিছু না বইলা হুট করে দেশে চলে আইলেন কেন? আমি তো কিচ্ছু বুঝতেছি না। দেশে তো আইছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি বাড়িতে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমার ছোট ভাই আমার আগে বিয়ে করে ফেলাই। তো আমি কি আপনার মতন বৈশা থাইকা থেকে আইবুড়া হুমো? আমার বউ লাগবে তাই আমি বিয়া করছি। কি ব্যাপার মা, তোমার বড় পোলা তোমার সামনে দাঁড়ায় এইসব ফালতু কথা কইতাছে, তুমি কিছু কইতাছো না কেন? বাবা আসিফ, আমি তো তোর আগেই কইছি বিয়েটা হুট করে হয়ে গেছে। যাই হোক, তুই এমনি বিদেশ থেকে আইসা পড়লে কি হইব কবাজ? আমি 3টা কিস্তি উঠাই আর এই কিস্তি গুলা কেমনে দিব? তাই তোরে কইতাছি কি, তুই আবার বিদেশ চলে যাক, টিকিট কেটে। আমি কি তোমার কিস্তি উঠাইতে কইছি? আমি তোমারে বলছিলাম যে আমি দেশে আসতেছি, তোমার নতুন করে কিস্তি উঠানোর দরকার নাই। শোনো, আমি তোমার কিস্তি পরিশোধ করতে পারবো না। তুমি কিস্তি উঠাইছো, কেমনে দিবা না দিবা সেটা তোমার ব্যাপার। মায়ের লগে কেউ এমনি কথা কয়? মা কি কিস্তি উঠে গয়না গাড়ি কিনছে নাকি খাইছে? মা তো যা করার আপনার জন্য করছে, আপনার ভালোর জন্য করছে। তার ঘর বাড়ি ভালো করে 3টা কিস্তি অনেক টাকা দিতে হইব প্রতি মাসে ভাইজান। এখনো সময় আছে, আপনি বিদেশ চলে যান। আমি আর কোনো কিস্তির পেরা দিতে পারবো না। বিদেশ থেকে গাদার ঘাটরি খাইটা অনেক টাকা পাঠাইছো, যত কিস্তি উঠাইছো সব কিস্তি পরিশোধ করছো। আমি বিদেশ যাবো না, বিদেশে অনেক কষ্ট, এত কষ্ট আর করতে পারবো না। তোমাকে কিস্তির টাকা তোমরা কেমনে পরিশোধ করবা সেটা আমি জানি। আমি আর কি করব? 3টা কিস্তি আমি কেমনে দিব? এতগুলা টাকা মাস গেলে আমি কই পাবো? আসিফ বাজান, হন রাগ করিস না বাজান, তুই আবার বিদেশ চলে যা, নাহলে তো কিস্তি আলারা এসে বাড়ি ঘর সব নিয়ে যাইবো। তখন কি করব? আমাকে তো রাস্তায় থাকা লাগবো। তুমি মনে হয় আমার উপর রাগ করে আছো না? আমি বুঝতে পারছি, আসলে রাগের মাথায় তোমার সাথে একটু খারাপ আচরণ করে ফেলছিলাম। মা, তোমার ওই কিস্তির টাকা পরিশোধ করার ব্যবস্থা আমি করে দিই। 3টা কিস্তি তো পরিশোধ করে দাও। আর কোনোদিন কিস্তি তুলো না মা, কিস্তি তোলা ভালো। রানে এদিকে আয়। শোন ভাই, গত সপ্তাহে তোর ব্যাংকে 2 লাখ টাকা পাঠাইছিলাম না, ওই টাকাটা তুইলা মারে দিয়া দি, কিস্তি পরিশোধ করে দিব। ওই টাকা কি আছে নাকি? ওই টাকা তো শেষ, ওই টাকা শেষ হয়ে গেছে না? টাকা নাই, শেষ হয়ে গেছে মানে? তুই সব কি কইতেছস? 2 লাখ টাকা? আর ওই টাকা কি তোরে খরচ করার জন্য দিছি নাকি? এত টাকা কিসে খরচ করছস? তুই কি অন্ধরে দেখতে পারস না? বাড়িতে মাত্র একটা বিয়ে হয়ে গেল, একটা বিয়েতে কি খরচ কম? ওই 2 লাখ টাকা বিয়ে খরচ হয়ে গেছে। মা, ওই টাকা কি আমি বিয়েতে খরচ করার জন্য দিছি? আমি টাকাটা শুধুমাত্র রাখতে দিছিলাম। 4টা মাস কষ্ট করার পরে আমি 2 লাখ টাকা জমাইতে পারি, সেই টাকা বিয়েতে খরচ করছো মানে? না না, এটা হইতে পারে না। আমার টাকা ফেরত দাও। তোর টাকা ফেরত দিব? আচ্ছা, ও তোর ছোট ভাই, তুই ওর বিয়েতে খরচ না করলে কে খরচ করবে? তোর টাকার উপরে তোর হক নাই? শোন, বাড়িতে মাত্র একটা বিয়ে হয়ে গেল, এখন কোনো চিল্লাপাল্লা করবি? তুই চিল্লাপাল্লা করলে গ্রামের লোকজনের কাছে আমার মান ইজ্জত থাকবো না। তোমার কাছে তোমার মান সম্মানের দাম আছে, আমার টাকার দাম নাই? আমি এত কষ্ট কইরা টাকা ইনকাম করছি, সেই টাকা তোমরা 2 জনে মিলে লুট করছো। তোমরা চোর। লজ্জা করে না তোর? নিজের মায়ের চোর কইতে? আরে তোরে খাওয়া এখন এত বড় করছে কে? তোর মানুষ করছে কে? এই আমি। আর আমার তোর টাকা খাওয়ার কোনো অধিকার নাই। এই টাকা নিয়ে তুই আর একটা কথাও করবি না, বেয়াদব পোলা। তোরে কইতাছি এখনো সময় আছে, তুই বিদেশ চলে যা। আর ভাই যা চিল্লাচিল্লি করে না তো, ঘরে আমার নতুন বউ, বউটা ঘুমাইতাছে। যদি আপনার এই সব চিল্লাচিল্লি শুনে বউটা কি মনে করবো কোন? তো চুপচাপ থাকেন একদম। বেঈমান, সব বেঈমান। ভাবতে অবাক লাগে, বাড়িতে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? কেমনে সবকিছু জানাইতাম কত? আমি নিজেই তো কোনো কিছু হজম করতে পারছি। দেশে আসার পর থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখোশ আমি। এই মানুষগুলোর জন্যই এত বছর আমি বিদেশে পড়েছিলাম। কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কি চাচিকে আমাদের কথাটা বলেছিলে? এখনো এইসব বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়। একটু বোঝার চেষ্টা করো। আমার ভাইজান কিন্তু আমার জন্য ছেলে দেখতেছে। এতদিন যাবত বহু সম্বন্ধ এসেছে, সবগুলো আমি ভেঙে দিছি, অজুহাত দিছি, কিন্তু আর পারতেছি না। আমাকে প্রেসার ক্রিয়েট করতেছে। যেভাবে হোক আমাকে তোমার কাছে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে, হয়তো দুজনের একসাথেই থাকা হবে না। তোমার ছেলে আর কারে বিয়ে করবো? যে মানুষটা এত বছর আমার জন্য, আমি তো সেই মানুষটারে বিয়ে করবো। আমার কি মনে হয় জানো, এই পৃথিবীর একটা মাত্র মানুষ যে কিনা আমার স্বার্থ ছাড়া ভালোবাসে। আমার পরিবারের কোনো মানুষ কিন্তু আমার স্বার্থ ছাড়া ভালোবাসে না। তুমি একটা চেয়ারম্যানের বোন, আমি সাধারণ পরিবারের একটা চেয়ারম্যানের বোন হয়ে যে আমার তুমি ভালোবাসো, এটা নেহাত ভালোবাসা ছাড়া আর কিছু। তুমি সবই বোঝো, কিন্তু এতটুকু বোঝো না যে তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়ে যাবে। আমি সবাইকে কৈফিয়ত দিতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি। এভাবে একটা মেয়ে থাকতে পারে না। গ্রামের নানান মানুষ নানান ধরনের কথা বলে, আমি এভাবে আর পারতেছি না। প্লিজ কিছু একটা করো। আর আমার যদি তোমার সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়, আমি মৃত লাশ হয়ে যাবো। আমার কোনো মূল্যই থাকবে না। প্লিজ কিছু একটা করো। আইসা, তুমি যে তোমার ভাইজানের লাখ টাকা আত্মসাৎ করলা, এখন যদি তোমার ভাই তোমারই আর আমারই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের কইরা দেয়, তখন আমরা কই যাবো? আর কি বলো না বলো, ভাইজান কিভাবে আমার বাড়ি থেকে ধাক্কা দেওয়া? বাড়ি তো মায়ের নামে,
তার মানে তোমার নামে কিছুই নাই, বাড়িও নাই, ব্যাংকে টাকাও নাই। আরে মার নামে বাড়ি মানেই তো আমার নামে, দেখোই তো মা আমার কত ভালো, বাড়ি মা আমার নামে। তুমি স্বপ্ন দেখতেছো? হাই রে, আজকে আমার আলমারি খুইলা দেখে অনেক স্বর্ণের চেন, কানের দুল, আংটি, এগুলা কার জন্য বানিয়ে রাখছে জানো তুমি? এগুলা হলো ভাইজানের বউয়ের জন্য। আর বাড়ির কথা কইতাছো? বাড়ির দলিল দেখছো তুমি কোনোদিন? বাড়ির মালিক আম্মু হইলে কি, বাড়ির নমিনে কিন্তু ভাইজানের না। অর্থাৎ আমার পরে ভাইজানই হইলো এই সব বাড়ির মালিক, আর তোমার সাথে কাজ কলা। কি কইতাছো তুমি এগুলা? না, এগুলা সব মিথ্যা। আম্মা তো আমার খুব ভালোবাসে, তাছাড়া মা আমার কাছে এই কথাগুলো এতদিন লুকে লুকেন। মোদিস রোজ যেদিকে যাইবো, সুবিধা বাড়ির মানুষ তো সেই দিকে যাইবো, তাই না? তোমার ভাই মাসে লাখ লাখ টাকা কামাই করে, আর তুমি 10 টাকাও না। তো তোমার আম্মা তো তারই বেশি ভালোবাসবো যে মাসে লাখ লাখ টাকা কামাই করে, তাই না? আসলে তোমার আম্মা হচ্ছে তোমার উপরে উপরে দেওয়া ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে তোমার আম্মা আর তোমার ভাই এক। তুমি হইলা ছাগলের 3 নাম্বার বাচ্চা। যেদিন লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিব না, সেদিন ভিক্ষা ছাড়া কোনো উপায় থাকবে। তাহলে এখন কি করা যায়? আমি কিছু কইলে আবার মানছে কইব যে জামাইয়ের কানে কুবুদ্ধি দে। তারপরে জামাই তো আমার, তাই না? ঠকলে তো আবার আমি ঠকমু। তাই ভালোই ভালোই কইতাস, সময় থাকতে সব ভাগ বুঝা, নাইলে পরে হাতে হারি কেন পিছনে ভাগ। যাই, তরকারিটা মনে হয় পুরাই গেল। আরে আসিফ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আসিফ মিয়া, বিদেশ থেকে আইলা, কোনো খোঁজ খবর নাই? বাপসাপ কি বাইরে গেল নাকি? বুঝলাম না। না না মারুফ ভাই, তেমন কোনো বিষয় না, আসলে কাজ কাম একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো, এর জন্য দেখা সাক্ষাৎ করতে পারি। তোমার নিয়ে তো গ্রামবাসী মেলা হাসাহাসি করতেছে। তোমার আগে তোমার ছোট ভাই বিয়া করে লাইলো, তুমি একটা বিয়া শাদী করতে পারলা না। মিয়া, এটা তো মুখে আনতেও মিয়া শরম করে। মারুফ ভাই, ছোট ভাইয়ের বিয়াটা হুট করে ঠিক হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করে বিয়াটা দিয়ে ফেলাইলাম। থাক থাক, আর শাক দিয়া মাছ ডাকতে হইব না, গ্রামের মানুষ বুঝে। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখাও, ডাক্তার দেখা একটা বিয়া করো মিয়া। গ্রামটা তো আমার, একটা মান সম্মান আছে গ্রামের। এই চল। বস, আমার কাছে একটা হার্বাল ডাক্তার নাম্বার আছে, দেবো আপনাকে? তোর ক্যালসিয়ামের অভাব আছে, তুই হারবাল খা, যা ভাগ ভাগ। আম্মা, একটা কথা কইতা, কিন্তু কি নাকি মনে করেন, এজন্য বলি না। কি কথা কইবে বৌমা? কইয়া ভালো। গোপন সূত্রে খবর পাইছি চেয়ারম্যানের বোনের সাথে নাকি আমগো আসিফ ভাইয়ের একটা প্রেম আছে। কি করবো? আসলে তাহলে তো ভালোই হবে। চেয়ারম্যান বড় লোক, তার বোনের যদি আমার পোলা বিয়ে করে তাহলে তো মেলা টাকা যৌতুক পাওয়া যাতে, স্বর্ণ অলঙ্কারও পাওয়া যাবে। আহা মা, আগে খুশি হইন না। চেয়ারম্যানের বোন কিন্তু শিক্ষিত, ওই মায়া যদি এ বাড়ির বউ হয় তাইলে আসিফ ভাইয়ের সব পাওনা করাই গন্ধে আদায় করে নিব। আর প্রভাবশালী চেয়ারম্যান তোর বোনের পক্ষই থাকবো, তখন আপনি কিন্তু আর পারবেন না হ্যাঁ গো সাথে। বৌমা, একটু বুঝে রাখো তো কি কইতেছ। এবারে কিন্তু আসিফ ভাইয়ের টাকা দিয়ে করা হয়েছে। শিক্ষিত মায়া এই বাড়ির বউ হইলে আইন আদালত পুরা সব বাড়ির সম্পত্তি আসিফ ভাইয়ের নামে লেখানি। তখন আপনার অবস্থাতে কি হইব তা করছেন? সেই সুযোগ আর আমি দিব না। আর কোন শিক্ষিত মাইয়ারে আসিফের বউ বানানো যাবে, আর চেয়ারম্যানের বোনের তো আরো আগে না। আপনি আটকাইতে চেষ্টা করলে কি হ্যাঁ নিজেরা বিয়ে করে ফেলবে। তখন ওই চেয়ারম্যানের বোন কিন্তু এই বাড়ির বউ হয়ে যায়, তখন সব সম্পত্তি আইন আদালত কইরা আদায় নিবে। আচ্ছা বৌমা, কত কি করুন যায়, কি আমনে ওরে আটকানো যায়? এই বাড়ি বাঁচাইতে হইলে এই বাড়ি আপনার নামে রাহুন যাইব না, আপনার ছোট পুলার নামে রাহুন যাইব। কারণ এই বাড়ি যদি আপনার নামে বা আপনার ছোট পুলার নামে থাকে তাহলে ওই মাইয়া আইন আদালত করে সব বাড়ির সম্পত্তি তাদের নামে লেখা নিবে। তাই এমন একজন আপনজন বিশ্বস্ত মানুষের নামে সম্পত্তি রাখা লাগবো, যে হচ্ছে আপনাকে খুবই আপন, খুবই বিশ্বস্ত, যার কাছ থেকে কায়দা নিতে পারবো না বাড়ি। কিন্তু বৌমা, এমন মানুষ কই পাবো? খুঁজেন আম্মা, খুঁজেন, আশেপাশে খুঁজলেই পাইবেন। আচ্ছা দাও। কি তুমি? আচ্ছা, কি ব্যাপার? কি হয়েছে এত রাতের বেলা তুমি আমগো বাড়িতে কি করতে? তোমার আর আমার বিষয়টা আমি আমার ভাইজানের কাছে বলে দিই। কি কইছে? কি আবার বলবে? প্রথমে একটু রাগ দেখালো, কিন্তু পরে বললো তোমার সাথে দেখা। তোমার ভাই আমার সাথে দেখা করতে চাইছে, তার মানে এটা পজিটিভ। যদি আমার সাথে দেখা করতে চায়, দেখা করো, আমি দেখা করব। আসিফ, তোমারে আমি আমার বাড়িতে না ডাইকা এখানে ডাকছি কেন জানো? কারণ হলো আমার বাড়ির সোফাতে বসার মতো যোগ্যতা তোমার নাই।
তুমি আমার বোনের ভালোবাসো বালা কথা, কিন্তু তুমি আমার বোনের বিয়া করে খাওয়াইবা, কি যোগ্যতা আছে তুমি আমার বোনের বিয়া করবা? আমরা দুজনের অনেক বেশি ভালোবাসি, আর বিদেশে আমি একটা ভালো চাকরি, ভালো বেতনও পাই। মায়া আমার পরিবারে খুব ভালোই। কেমনে ভালো থাকবো? আমার বোনের আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, কোনো কিছুর কষ্ট দিই নাই কোনোদিন। তোমার তুমি আমি শুনলাম ব্যাংকে কানা করিও নাই, তুমি আমার বোনের কেমনে ভালো রাখবা? যে বাড়ির কথা তুমি আমারে কইতাছো, ওই বাড়িও তুমি তোমার নামে নাই, তোমার মার নামে। তোমার মা যদি কালকে তুমি করে বাড়ি থেকে বাড়ি করে দেয়, তখন তো আমার বোনের থাকার জায়গায় ওই রাস্তায়। আমি কি আমার বোনেরে যাই না শুনা তোমার কাছে আমি দিতে পারি? মারুফ ভাই, এই বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি যে বাড়ির কথা কইতেছেন, ওই বাড়িটা কিন্তু আমার টাকাই বানানো। আমি যখনই কমু, আমার মা আমার নামে ওই বাড়িটা লিখে দিই। আমিও তোমারে কথা দিতাছি, তুমি যদি ওই বাড়ি তোমার নামে লেখা আনতে পারো, তাহলে তুমি তোমার মারে লইয়া আমার বাড়িতে আমার বোনের বিয়ার প্রস্তাব নিয়ে আসো। আমি চেয়ারম্যান কথা দিতেছি তোমারে, আমার বোনের লগে আমি তোমার বিয়া দিব। আচ্ছা ঠিক, আমি মায়ের লগে কথা হলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তোমার হাতে সময় মাত্র 10 দিনের মধ্যে যদি তুমি কাজটা করতে না পারো, আমি কিন্তু যেই কোনো জায়গায় আমি আমার বোনের বিয়া, ঠিক আছে? জি, আমি তাহলে যাই। মা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা কবি ক? মা, চেয়ারম্যানের বোন মায়ারে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর বিয়া অন্য জায়গায় ঠিক হয়েছে। আমি কই কি, বাড়িটা আমার নামে লিখ, আর চেয়ারম্যানের বাড়িতে আমার জন্য বিয়া প্রস্তাব নিয়ে যাও। দাঁড়ান ভাই, বাড়ি আপনার নামে লিখে দিব মানে? তাহলে আমি আমার রুলে কই যাবো, কই থাকো? আর আপনি ভুলে যান না, এবারে ছোট পোলা আমি। এইগুলা কেমন কথা কইতাছিস তুই? আমি তো শুধু কইছি বাড়িটা আমার নামে লিখে দেওয়ার জন্য। আর তাছাড়া মা, বাড়িটা কেনার সময় তো এমন কথাই ছিল, তুমি তো আমারে বলছিলা যে বাড়িটা তুমি তোমার নামে কিনবা, আমি আসলে বাড়িটা আমার নামে লিখা দিবা। আর তাছাড়া চেয়ারম্যান কইছে বাড়িটা যদি আমার নামে না লেখা থাকে, তাইলে মায়ের আমার লগে বিয়া দিব না। তুমি তাড়াতাড়ি বাড়িটা আমার নামে লেখা দাও। বাড়ি আমি কারণ আমি লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবো। এটা তুমি কি বললা মা? এই বাড়িটা কেনার সময় 10 লাখ টাকা আমি পাঠাইছি। সারা জীবনেও কি আমি 10 লাখ টাকা পাঠাইতে পারবো আর ইনকাম করতে পারবো কোনোদিন? এই বাড়িটা কেনার সময় তুমি আমার ঠিক কথা দিছিলা, এই বাড়িটা যখন কিনবা তোমার নামে কিনবা, আমি আসলে তুমি আমার নামে লিখা দিবা। হ্যাঁ, আমি বাড়ি তোমার নামে লিখে দেই, আর তুমি আর তোমার বউ মিলে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও। 2 লাখ টাকার জন্য তুমি তোমার ছোট ভাইয়ের সাথে যেই আচরণ করছো, আমি তো খালি চাইয়া দেখলাম। এখন বাড়ি লিখে দেই, আর তোমরা জামাই বউ দুজনে মিলে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করো না। আমি বাড়ি কারণ আমি লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবে। মাগো, এই বেইমানিটা তুমি আমার লগে কইরো না মা। মা, বিশ্বাস করো, অনেক কষ্ট করে টাকা জমায় তোমারে টাকা পাঠাইছিলাম, সেই টাকা দিয়ে বাড়ি বানাইছো। মা, বাড়িটা আমার নামে কইরো দাও মা। তুমি যদি বাড়িটা আমার নামে না লিখা দাও, তাহলে মায়ের অন্য জায়গায় বিয়া হয়ে যাবো। আমি ওর অনেক ভালোবাসি মা, সারা জীবনেও আমি এত টাকা আর কামাই করতে পারবো না মা। আমি বাড়ি কারণ আমি লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবে। মাগো, এই বেইমানিটা তুমি আমার লগে কইরো না মা। মা, বিশ্বাস করো, অনেক কষ্ট করে টাকা জমায় তোমারে টাকা পাঠাইছিলাম, সেই টাকা দিয়ে বাড়ি বানাইছো। মা, বাড়িটা আমার নামে কইরো দাও মা। তুমি যদি বাড়িটা আমার নামে না লিখা দাও, তাহলে মায়ের অন্য জায়গায় বিয়া হয়ে যাবো। আমি ওর অনেক ভালোবাসি মা, সারা জীবনেও আমি এত টাকা আর কামাই করতে পারবো না মা। তুমি আমার সাথে এমনটা কইরো না মা, আমার নামে বাড়িটা লিখা দাও মা। শোন, আমি তোর একা নাও বিশ্বাস করি না। তুই 2 লাখ টাকার লেগে তোর ছোট ভাইয়ের সাথে যা করছস, আমি তো খালি দাঁড়াই দাঁড়াই। এখন আমি বাড়ি লিখে দিলে তুই আর তোর বউ আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবি না? এটার কি বিশ্বাস আছে? আর একটা কথা, তুই যে বিয়ে করতে চাস, বউরে খাওয়াবি, একটা কানা করে নিয়ে আসোস নাই, খাওয়াবি। আগে বউরে খাওয়ানোর মতো টাকা ইনকাম কর, তারপর বিয়ে করিস। আইছে মা, বিয়ে করবি, বিয়ের জন্য ছেলের হাতের মোয়া কইলা রয়ে গেল। কথা এখনো শেষ হয় নাই, আমার ভাগটা আমারে বুঝাই দাও। তোর আবার কিসের ভাগ? আমার কিসের ভাগ মানে? আমি এই বাড়ির ছোট পোলা, সেই ক্ষেত্রে এই বাড়ির অর্ধেক ভাগ আমার। আমার ভাগটা আমারে বুঝাই দাও। আরে বেঈমান, আমি বিদেশ থাকা অবস্থায় তুই ব্যবসার কথা বলে আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছস, সেই টাকা তো ফেরত দাস নাই। তাছাড়া মাঝে মধ্যেই তুই আমার কাছ থেকে 10,000 20,000 করে টাকা নিছস। ওহন কইতাছস আমার টাকায় বানানো বাড়ির ভাগ চাস। এই বাড়ির মধ্যে তোর ভাগ আছে? তুই কিসের ভাগ চাস? হ্যাঁ ঠিকই তো, এবারে তো তোর কিসের ভাগ? বাহ মা বাহ, তোমার সুর তো দেখি পাল্টাই গেল। আমি আসলে এতদিন বলদা ছিলাম, আমার এই বাড়ির অর্ধেক ভাগ যদি আমি বুঝা না পাই, দরকার হলে আমি আইন আদালত যা করা লাগে সব করবো, এলাকার মেম্বার চেয়ারম্যান শালি সব ডাকবো, তারপরও আমি আমার ভাগ বুঝা লমু। কথাটা মনে রাখো মা। রনির ভাব লক্ষণ কিন্তু আমার ভালো লাগতেছে না মা। আমার মনে হয় আইন আদালত কইরা যেমনে করে হোক বাড়ি লিখা নিব। ওর বউ তো ভালো না মা। তুমি একটা কাম করো মা, আমার নামে লিখা দাও। বাড়িটা আমার নামে লিখা দিলে তোমার আমি কিন্তু ফালাবো না। ওই যদি কোনো ভাবে বাড়িটা লিখে নেয়, তোমার সুইটা ফালাই দিব মা। শোন, আমার এত বলদ ভাবি আইছে, আমার বাড়ি লিখে দাও, আমি তোমার আগলায় রাখবো। আমার বাড়ি আমি কি করবো এটা আমি ভালো বুঝবো। আমি বাড়ি কারণ আমি দিব না, আমার নামে আছে, আমার নামে থাকবে। আইছে, বাড়ি লিখে দাও, বিয়া করবো। বললি হইলো মা, এই বেইমানটা কইরো না মা, আল্লাহ সহ্য করবো না। আমার সারা জীবনে সঞ্চয় দিয়ে এই বাড়িটা বানাইছি, আমার বাড়ি তুমি আমার লিখা দিলা না মা। তোমার জন্য আমি আমার মায়ের হারামো।
ভালো থাকতে পারবো না, কয়ে দিলাম। তোমরা কোনোদিন ভালো থাকতে পারবো না।